নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। নিয়েছি একটা গোটা পাকা আম, নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আম ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ভালো করে পেস্ট বানিয়ে নেব, আটিটা বাদ দিয়ে দেব। নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। জলটা হালকা উষ্ণ গরম হলে দিয়ে দেব গুঁড়ো দুধটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এটা অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা চলবে না, নাড়া বন্ধ করলেই ধরে যাবে নিচে। দিয়ে দেব আমের কাত, কন্টিনিউ নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নেব সব কিছু, অনবরত নেড়ে যেতে হবে। এটা কিছুটা ঘন হয়ে এসছে, প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি, অল্প সামান্য পরিমাণ চিনি দেব, যেহেতু গুঁড়ো দুধ আছে, পাকা আম দুটোই মিষ্টি, বেশি মিষ্টি লাগবে না। এখানে দিয়ে দেব 1/2 চামচের একটু বেশি ঘি। কন্টিনিউ আবার নেড়ে যেতে হবে। প্রায় শুকিয়ে এসছে, ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এরকম যখন হবে তখন এটাকে নামিয়ে নেব, নামিয়েও অল্প হালকা ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে। এবার এটা আমি লাড্ডুর আকারে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে নিয়েছি অল্প পরিমাণ গুঁড়ো দুধের মধ্যে এইভাবে লাড্ডুগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আপনারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় এটা খেতে। থ্যাংক ইউ বন্ধুরা।